ওরে মায়ের কাছে দোয়া নাও, ওরে বাবার কাছে কান্দিয়া কান্দিয়া দোয়া নাও। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। ওরে মারা সন্তান আল্লাহ দরবারে কাঁদো, আর আল্লাহরে স্মরণ কর, আর আল্লাহরে ডাক দিয়া বলরে মালিক ও আল্লাহ, আমি তো ইয়াতীম, আমার তো মা নাই। ওরে আল্লাহ আমি তো ইয়াতীম, আমার তো বাবা নাই। ও আল্লাহ আমি আমার মা হারাইলাম, আমি আমার বাবা হারাইলাম। ওরে আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, কোন সন্তান যখন ফজরের নামাজ পড়ে আসার পর মা বাবারে ডাক দিয়া, ওরে মা বাবার চেহারার দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি দাও, ওরে আল্লাহ একটা কবুল হজের সব আমলনামায় দান করে দিবি। ওরে তোর যদি মা দুনিয়াতে না থাকে, ওরে তুই কেমনে কবুল হজের সব পাইবি? ওরে তোর বাবা যদি হারায়, ওরে তুই কেমনে কবুল হজের সওয়াব পাবি? ওরে তোর মা কান্দে, ওরে তোর বাবা কবর থেকে কান্দে। ওরে সন্তান, ওরে তোরে টাকা কম দেয় নাই, তোরে অর্থ করি কম দেয় নাই। ওরে আমার দেওয়ার সম্পদ, আমার দেওয়া টাকা, আমার দেওয়া অর্থ, ওরে আমার দেওয়া ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ওরে তুই গাড়ি বাড়ি পাইয়া, ওরে তুই আমি বাবারে তুই কেমনে ভুলে গেলি? ওরে তুই আমি মারে কেমনে ভুলে গেলি? ওরে আমি বাবার জন্য কি তোর মায়া হয় না? ওরে আমি বাবার জন্য কি তোর মায়া হয় না? এরে সন্তান আর কয়দিন বাঁচবা? এ যুবক ভাই একটু অন্তরটা লাগায় দাও, ওরে একটু দিলের কাঠটা লাগায় দেয়া শুনো। এরে যুবক ভাই আর কয়দিন বাঁচবি? ওরে যুবক, কে কখন মারা যায়, কার কখন মরণটা আসে কেউ জানে না। এর যুবক কখন জানি দুনিয়া থেকে বিদায় নিবি। ওরে তোর মারে তুই কত কষ্ট দিয়েছু, ওরে তোর বাবারে তুই কত কষ্ট দিয়েছো, ওরে নিশার জন্য মায়ের গায়ে হাত তুলেছো, ওরে টাকার জন্য বাবারে লাথি মেরেছো। এরে যুবক একবার চিন্তা করে দেখো, একদিন তুই বাবা হইবি, একদিন তুই তো বাবা হইবি। ওরে তোর সন্তানটা তোরে যদি টাকার জন্য লাথি দেয়, ওরে তোর সন্তানটা যদি তোরে টাকার জন্য ঘর থেকে বাহির করে দেয়, ওরে তোর কেমন লাগবে? ওরে যুবক পা দুটো আগা দে, পা দুটো ধরে বলি রে বাবা আর মারে কষ্ট দিবি না, ওরে আর বাবারে কষ্ট দিবি না। এরে যুবক, তোমার মতো যুবকের প্রত্যেক দিন মরণের খবর, এরে পিত্ত বাবা আব্বা জানে পর্দার আলের মারা শুনে নাও, প্রত্যেক দিন মানুষ মরার খবর পাওয়া যায়। এ আল্লাহর গোলামেরা শুনো, প্রত্যেক দিন মানুষ মারা যায়, প্রত্যেক দিন মরে। ওরে প্রত্যেক দিন মসজিদের মাইকে আওয়াজ, ওরে মৃত্যুর কথা শোনার পর তোর কি মায়া হয় না? ওরে কয়েকদিন আগে আবার বয়ান ছিল চাঁদপুর সদরে, ওরে আমি যখন বয়ানে উঠবো, আমারে ডাক দিয়া বলে হুজুর আগে বয়ান করবেন না, আগে জানাজা করতে হবে। ওরে আমি তাকায় দেখলাম, ওরে সন্তানের বয়স মাত্র 22 বছর, হঠাৎ করে ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছি। মাহফিলের প্যান্ডেলে জানাজা হইল, ওরে লাশের সামনে জানাজা, ওরে কত জানাজা করেছি, মাত্র 22 বছরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে যুবক তুই তো মরবি, ওরে আমিও তো মরব। ওরে কে কখন মারা যাবে, কার কখন মরণ হবে জানা নাই। ওরে ফেসবুকটা খুলে দেখ, প্রত্যেক দিন যুবক মরার খবর। ওরে ফেসবুকটা খোল,
চল, ওরে ফজরের নামাজ পড়ে একটু কানটা লাগা। ওরে প্রত্যেকদিন মসজিদের মাইক থেকে মরুদের আওয়াজ ডাক দিয়া বলে আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। ওরে বাবা, মৃত্যুর কথা শোনার পর তোর কি মায়া হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তো তোরে বড় করে মায়া করে মহব্বত করে বানাইছি। ওরে তুই তোর মারে বাবা বলে ডাকো। ওরে তোর মা তোরে খাওন দেয়, তোর মা তোরে টাকা দেয়। ওরে তুই তোর বাবারে ডাকো, কই তোর বাবা তোরে টাকা দেয়, তোর বাবা তোরে খাওন দেয়। ওরে আমি আল্লাহর জন্য কি তোর মায়া হয় না? ওরে আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, ওরে আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া রিজিক, ওরে আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই কেমনে ভুলে আসো? এরে বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তো দুনিয়ার জিন্দেগিতে তোরে স্বাধীনতা দিলাম। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম মাইয়াকুম আহসানু আমালা। ওরে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সুন্দর আমল করার জন্য তোরে পাঠাইছি। ওরে তুই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহরে তুই ভুলে গেছো। ওরে দুনিয়াতে যাওয়ার পর ওরে তুই তোর মা বাবারে ভুলে গেছো। ওরে আমি আল্লাহর ইবাদত করতে তুই চাও না। ওরে আমি আল্লাহ তোরে কিছুই বলবো না, কিছুই বলবো না। ওরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবো, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোরে কিছুই বলবো না। ওরে আমি আল্লাহ তোর হাতে প্রশ্ন করব। ওরে আমি আল্লাহ তাআলা তোর জবানটারে প্রশ্ন করব। ওরে আমি আল্লাহ তাআলা তোর পারে প্রশ্ন করব। ওরে তুই হাত দিয়ে কি অপরাধ করেছো? কিয়ামতের ময়দানে হাত তোর বিপক্ষে সাক্ষী দিবি। ওরে তোর চোখটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। ওরে বান্দা শুনো, ওরে কেউ তোর আপন নয়, যারে তুই আপন ভাব। এরে হাত দ্বারা গুনাহ করেছো, হাত সাক্ষী দিবি। ওরে পা তোর বিপক্ষে সাক্ষী দিবি। ওরে অঙ্গ পতঙ্গ তোর বিপক্ষে সাক্ষী দিবি। ওরে বাঁচার কোনো উপায় নাই। ওরে দুনিয়া থেকে ইবাদত করো, দুনিয়াতে বেশি বেশি ইবাদত করো। আমি আল্লাহরে রব বলে বেশি বেশি স্বীকার কর। ওরে মা বাবার খেদমত করো। ওরে বান্দা তুই যদি তোর মারে যদি রাজি করতে পারো, ওরে তোর বাবারে তুই যদি রাজি করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো, কোন সন্তান যদি তার মারে বাবারে যদি রাজি করায়, ওরে সন্তান শুনে নাও, ওই মা বাবা যদি একটু দোয়া দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দা বিনা হিসাবে জান্নাত চলে যাবি। ওরে বান্দা এখন বলবো, হুজুর আমার এই দুনিয়াতে মা নাই। ও হুজুর, আমার বাবা যখন জীবিত ছিল আমার বাবারে আমি কষ্ট দিয়েছি। ও হুজুর, আমি আমার মা যখন জীবিত ছিল আমার মারে কষ্ট দিয়েছি। আজকে এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি আজকে কার থেকে মাপ চাবো? এরে সন্তান শুনো, জামানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরির রাস্তা দিয়ে হাইটা যায়। ওরে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে, ওরে আল্লাহ এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে তার কবর আযাব মাফ করে দিও। রাত্রবেলা স্বপ্ন দেখায় হাসান বসরি, তুই আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো, আর তাকায় দেখ আমার কবরের মধ্যে আল্লাহ কেমন করে আযাব দেয়। ওরে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। হাসান বসরি ডাক দিয়া বলে, আমার কি করার আছে বলো? ডাক দিয়া বলে, হাসান বসরি শুনো, অমুক জায়গায় অমুক গ্রামে আমার একটা সন্তান আছে। ওরে হাসান বসরি
আমার সন্তানকে গিয়া ডাক দিয়া বলবা আমার সন্তান যেন আল্লাহ রাস্তায় কিছু দান করে দেয়। ওরে পরের দিন হাসান বসরি যখন চলে গেলেন, তাকাইয়া দেখে আল্লাহর বান্দা নদীর মধ্যে গোসল দেয়। ডাক দিয়া বলে, এরে হাসান, কি দরকার, কি প্রয়োজন বলেন তো দেখি। ডাক দিয়া বলেন, তোমার বাবা কি মৃত্যুবরণ করেছে? ডাক দিয়া বলেন, হ্যাঁ। এই সন্তান, তোমার বাবা তোমাকে দান করার কথা বলেছেন। এই সন্তানটা অট্ট একটা হাসি দিয়া পানি হাসান বসরির দিকে মারলো। হাসান বসরি মনটা খারাপ করিয়া যখন বাসায় চলে আসলেন, ওরে রাত্রবেলা তাকায়া তাকায়া দেখে আল্লাহর বান্দার জাহান্নামে নাই, জান্নাতে চলাফেরা করে। ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, আল্লাহ তোমারে কেমনে জান্নাত দিল যদি একটু বলো। ডাক দিয়া বলে, হাসান বসরি, তোমার কারণে। তুমি যখন আমার সন্তানের কাছে গিয়েছিলা, আমার সন্তানরে আল্লাহ রাস্তায় কিছু দান করার কথা বললা, ওই সন্তান যখন পানি পার দিয়েছে, ওরে হাসান বসরি, তোমার মনটা তো বড় খারাপ হয়ে গেল। কিন্তু ওই নদীর পাড়ে একটা পিপিলিকা অনেক দিন যাবত পানি পান করবে কিন্তু পায় না। ওরে আল্লাহর দরবারে পানি পান করার পরে আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছি, ও দয়ার মালিক, আমারে যিনি পানি পান করাইলো, আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিও। ওরে পিপিলিকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওরে আমার আল্লাহ পিপিলিকার দোয়াটা কবুল করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। ওরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার জান্নাত দিয়েছি। সাহাবীরা প্রশ্ন করলেন, পয়গম্বর, আপনি বললেন আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছে, আমরা তো জান্নাত পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এর সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ জান্নাত দিয়েছি কিন্তু দেই নাই। ওরে আল্লাহর দেওয়া জান্নাত আল্লাহর কাছে হেফাজতে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ নিয়েছি। ওরে আল্লাহ নিবেন বলেও নেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই মুমিনরা তখন জান্নাত পাবে যখন মুমিনদের জান এবং মাল আল্লাহ রাস্তায় মুমিনরা ব্যয় করবে। আর মুমিন বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিতে বেশি দেরি করব না। ওরে আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন বানায়, ওরে কার যেন বাবা নাই। ও ভাইরা, মায়ের জন্য বাবার জন্য ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। হুজুর আমার মা নাই, ও হুজুর আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য ৫,০০০, ৩,০০০, ২,০০০, ১,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দিও। এমন এক নম্বরে কোন ব্যক্তি আছেন? একটু দাঁড়ায় যান।